হ্যালো গ্যাস, আজকে চলে আসলাম আরও একটি নতুন পিকচার এডিটিং এর টিউটোরিয়াল নিয়ে। তো আজকের এই টিউটোরিয়ালটি হচ্ছে যে আপনারা কিভাবে মাত্র এক ক্লিকের মাধ্যমে আপনাদের পিকচারের ড্রেসটা চেঞ্জ করবেন। দেখেন আমি আমার একটা ছবির ড্রেসগুলো চেঞ্জ করেছি মাত্র একটি ক্লিকের মাধ্যমে। দেখেন এখানে আমি যে ড্রেসগুলো চেঞ্জ করেছি কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, মাত্র একটি করে ক্লিক করেছি আর আমার এসব ড্রেসগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারাও কিভাবে মাত্র একটি ক্লিকের মাধ্যমে যে আপনাদের পিকচারের যে ড্রেসটা থাকবে পড়ানো সেই ড্রেসটাকে কিভাবে চেঞ্জ করবেন। তো এই কাজটি করার জন্য আপনাদের ফোনে সর্বপ্রথম ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে চার্জ বারে গিয়ে লিখে দিতে হবে ফেস্টুন। তো আমি এখানে লিখে দিলাম ফেস্টুন। ফেস্টুন লিখে দেওয়ার পর এখানে দেখেন যে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। দেখেন এই অ্যাপ্লিকেশনটি এখানে 50 মিলিয়ন প্লাস কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে। বুঝতেই পারতেছেন যে কতটা পপুলার এই অ্যাপসটি। তো আপনাদের এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। আমি সময় বাঁচানোর জন্য অ্যাপসটিকে আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম। তো আপনাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনাদের অ্যাপসের ভিতরে নিয়ে আসবে। তো এখানে আপনাদের ক্ষেত্রে হয়তো প্রথমে আপনাদের এই অ্যাপসটিতে আপনাদের জিমেল অ্যাকাউন্ট বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু অ্যাপসটিকে সাইন ইন করে নিতে হবে। তো আমি এই অ্যাপসটি যেহেতু আগে একবার ব্যবহার করেছি তার জন্য এখান থেকে আর সাইন ইন করতে হচ্ছে না। তো আপনারা সাইন ইনটা করে নেবেন। সানিকটা করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এখান থেকে নিচে দেখেন যে মাঝখানে একটি প্লাস আইকন রয়েছে। তো আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের ছবি সিলেক্ট করার জন্য এখান থেকে দুইটা অপশন চলে আসবে। একটা হচ্ছে অ্যাড ফ্রম গুগল ফটোস আর একটা হচ্ছে অ্যাড ফ্রম মাই ডিভাইস। তো আমি এখান থেকে অ্যাড ফ্রম মাই ডিভাইসে ক্লিক করে দেবো। তো আপনাদের যেটা মনে হচ্ছে সেটাতে ক্লিক করে আপনাদের ছবিটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে অ্যাড ফ্রম মাই ডিভাইসে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি আমার একটা পিকচার সিলেক্ট করে দেবো। পিকচারটি সিলেক্ট করে দেওয়ার পরে এরকম একটা অ্যাড চলে আসবে। অ্যাডটি আসার পরে এখানে কর্নার দেখেন যে একটি ক্রস আইকন রয়েছে। তো আপনি এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে দেবেন। দেখেন আমি যে ছবিটাকে সিলেক্ট করেছিলাম সেই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। ছবিটা আসার পর এখান থেকে যেহেতু আমি আমি আমার এই ছবিটার ড্রেসটা চেঞ্জ করব, তার জন্য এখান থেকে আমি একটু স্ক্রল করে এই টুলসগুলো একটু বাম দিকে নিয়ে আসবো। এখানে দেখেন অনেকগুলো টুলস রয়েছে। এখান থেকে চাইলেও আপনারা আরও অনেকগুলো এডিট করে নিতে পারবেন। আপনাদের ছবিটাকে আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নিতে পারবেন। এখানে হেয়ার স্টাইল রয়েছে, মেকআপ রয়েছে, এরকম আরও অনেকগুলা টুলস রয়েছে। এখানে যেহেতু আমি আমার এই পোশাকটা চেঞ্জ করব, পোশাকটা চেঞ্জ করার জন্য এখানে দেখেন যে একটা অপশন চলে আসছে আউটফিটস। আউটফিটসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন টপস, জ্যাকেট, ড্রিমস, বটমস, এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন চলে আসে। এখান থেকে শুধু ছেলেরা যে তাদের পোশাকটা চেঞ্জ করতে পারবে এরকমটা না, এখানে কিন্তু মেয়েরাও তাদের পোশাকটা চেঞ্জ করে তাদের ছবিটাকে এডিট করতে পারবে। এখানে যেহেতু আমি আমার নিজের পোশাকটা চেঞ্জ করব তার জন্য এখান থেকে দেখেন অনেকগুলো শার্টের, গেঞ্জের অপশন কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটা পোশাক চেঞ্জ করতেছি, তার জন্য এখান থেকে সিলেক্ট করে দিলাম একটা। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এআই মাধ্যমে কিন্তু আমার এই কাজটা হচ্ছে। এখান থেকে অবশ্যই কিন্তু আপনাদের ফোনের ডাটা কানেকশনটা অন থাকতে হবে, তা না হলে কিন্তু আপনাদের কাজটা হবে না। যেহেতু এআর কাজ, দেখেন এখানে কিন্তু আমার পোশাকটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আমার যে পোশাকটা ছিল সেই পোশাকটা কিন্তু আমার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখানে আরও অনেকগুলো পোশাক রয়েছে। এখান থেকে চাইলে আপনারা আপনাদের আরও পোশাকগুলো পরিবর্তন করে নিতে পারবেন। তো আমি এখান থেকে আর পোশাকটা পরিবর্তন করব না। তো আমি আপনাদেরকে এটা দিয়ে দেখালাম। যদি আপনাদের পোশাকটা পরিবর্তন হয়ে যায়, হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের ছবিটাকে গ্যালারিতে কীভাবে নেবেন। গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখেন যে নিচে একটি টিক চিহ্ন রয়েছে। তো আপনি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। টিক চিহ্নটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে উপরে কর্নারে একটি সেভ বাটনের অপশন রয়েছে। তো আপনারা এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও একটা চলে আসবে। একটা আসার পর এখান থেকে উপরে দেখেন যে একটা ক্রস আইকন রয়েছে। তো আপনি এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে দিবেন। ক্রস আইকনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার ছবিটা কিন্তু সাথে সাথেই আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ডের কাজ ভাই। আপনি শুধু একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার পোশাকটা চেঞ্জ হয়ে যাবে। এই ভিডিওটি দেখে আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।